হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। একটা কাগজ দেখবে, এই যে কাগজ দেখেন, কাগজ, এই যে একটা কাগজ, একটা খাতা, আপনারা জানেন কিনা কোথা থেকে বানা হয়? এই যে গাছ আছে না, গাছগুলো কেটে 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 টুকরো করে করে গাছগুলোকে একটা মেশিনে ভরা হয়, মেশিনটা হিট করা হয়, হিট করার পর সেখান থেকে অনেকটা রস আসে, এই রসটার নিচে থাকে একটা প্লেট, থাকে প্লেট, তারপর নেট থাকে, আবার প্লেট, আবার নেট, জাল, আবার প্লেট, আবার নেট, আবার জাল, এইরকম একটা নিচের প্লেটে যখন চলে আসে তখন সেই জায়গায় রসটা একেবারে পাতলা হয়ে যায়, মিহি হয়ে যায়। সেটা তখন এইরকম পাতলা যখন চলে আসে, এটা এবার কেটে কেটে টুকরো করে করে খাতায় পরিণত করা হয়। খাতা আমাদের কাছে চলে আসে, আমরা কলম বের করে যখন লিখতে আরম্ভ করি, দেখবেন মাঝে মধ্যে খাতার সঙ্গে কলমের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ঘটে, কারণ আবর্জনা এখনো লাগা আছে খাতায়, এখনো ক্লিন পিউরিফাই হয় না। এটা হচ্ছে মানুষের সিস্টেম, এটা হচ্ছে মানুষের বানানো মেশিন। এত নেট, এত জাল, এত নেট, এত জাল থাকার পরেও খেরখেটাগুলো লেগে আছে। এবার আল্লাহ পাকের নিদর্শন দেখে, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আল্লাহ পাক তিনি বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জন্তুদের মধ্যে নিদর্শন রেখে দিয়েছি। যেমন আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা গাভী দিলাম, একটা গরু দিলাম। এ বান্দা, এই গরুটা তোমাদের কাছে গেল, এই গরু খেরকোটা খেলো, ভুসা খেলো, তুষা খেলো, গাছের লতা পাতা খেলো, ঘাস খেলো, অনেক বিভিন্ন নানা ধরনের জিনিস এই গরুটা খেয়ে ফেললো। বিকালের টাইম, সন্ধ্যা যখন পেরিয়ে আসে, ওই সময়টাতে বান্দা তুমি ওই গাভীটার ওলনটার নিচে একটা বিশাল বড় বালতি রেখে দাও। বালতি রেখে দেওয়ার পর এবার তুমি দুধ দহন করতে আরম্ভ করে দিলে। বান্দা, যেদিন থেকে তুমি দুধ নিচ্ছ, পান করছো, দুধ খাচ্ছ, খাবার শুরুতে নিমক হারাম, এর মুখে বিসমিল্লাহ নাই, খাবার শেষে কিন্তু নিমক হারামের মুখে আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা, একটা তাকায় দেখো, যেদিন থেকে তুমি দুধ পান করছো, যেদিন থেকে তুমি দুধ খাচ্ছ, সেদিন থেকে আজ পর্যন্ত বলো তো দেখি শুনি, ওই দুধের মধ্যে কোন রকমের কোন ঘাসের একটা তিনটাও সেই দুধে পাওয়া গিয়েছে নাকি? পাওয়া গেছে গো? মেশিনের দ্বারা অনেকগুলো খেরকোটা লাগা থাকে, কিন্তু যখন ওলানটা কাটবেন, ওলানটা কাটার পরে দেখবেন সেই জায়গায় কোন রকমের কোন নেট, কোন জাল, কোনো কিছু সেই জায়গায় লাগানো নাই। তারপরেও দেখবেন কোন রকমের কোন একটা ঘাসের টিটকা পর্যন্ত সেই জায়গা পাওয়া যায় না। এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আর একটা নিদর্শন দেখা যাবে, তাম পৃথিবীর মাটিতে একটু তাকায় দেখেন, মৌমাছির বাসা থেকে আপনি একটুখানি লক্ষ্য করেন, আল্লাহ পাক এই যে মৌমাছির বাসাগুলো আমাদের মাঝে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে সৃষ্টি করেছে, দেখবেন মৌমাছির বাসার ছিদ্রগুলো কিন্তু নিচে নিচে ঝোলে, একটাও ছিদ্র কিন্তু উপর দিকে ঝোলে না, সমস্ত ছিদ্রগুলো কিন্তু নিচে নিচে ঝোলে। আর ওই মধুর, আর ওই মৌমাছির চাকের মধ্যে থাকে 20 থেকে 22 কেজি মধু থাকে সেই জায়গায়। তারপরেও তো কোনদিন এক ফোঁটা মধু এই আল্লাহর জমিনে সেই জায়গায় পড়ে যায় না। আল্লাহ পাক বলেন, ও মানুষ, ও বান্দা, আমার এই পৃথিবীর নিদর্শনের দিকে একটুখানি তাকায় দেখো। আমি আল্লাহ পাক এই মৌমাছির কানে, মৌমাছির মেধায় আমি আল্লাহ পাক একটা ওহী দিলাম। ওহীটা হচ্ছে কি, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন,
মৌমাছির মাথার মধ্যে আমি রব্বুল আলামিন একটা ওহী দিলাম, একটা বুদ্ধি দিলাম, সেটা হচ্ছে এটা, এ মৌমাছি তুই শুধুমাত্র 3টা জায়গায় বাসা বাঁধবি, এই 3 জায়গা ছাড়া তুই কোথাও বাসা বাঁধবি না। আপনি একটু তাকাই দেখেন, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমার ভারতবর্ষের মৌমাছির বাসার দিকে একটুখানি তাকাই দেখেন। তাম পৃথিবীর মৌমাছির বাসার দিকে যখন আমরা তাকাই দেখলাম, আল্লাহ পাক 3টি জায়গায় তাদেরকে বাসা বাঁধতে বলেছেন। 1 নম্বরে হচ্ছে পাহাড়ের উপরে বাসা বাঁধবি, 2 নম্বরে হচ্ছে মানুষের ঘরের ছাদে ছাদে বাসা বাঁধবি, আর 3য় নম্বরে হচ্ছে ওয়ামিনাস শাজার, গাছের ডালে ডালে বাসা বাঁধবি। আচ্ছা আপনি বলুন তো দেখি শুনে, 3টি জায়গা ছাড়া মৌমাছি কোথাও বাসা বেঁধে বসে আছে নাকি? বেসেছে? কোথাও নাই। তার মানে আমরা যখন লন্ডন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমার ভারত, तमाम পৃথিবীর মৌমাছির বাসার দিকে যখন তাকাই দেখলাম, আমার মনে হয় এই সমস্ত মৌমাছিগুলো মনে হয় সবাই কিন্তু একই শিক্ষকের ছাত্র। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सातर है। সুতরাং এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। এগুলো এত জিনিস দেখার পর একটা মানুষ আল্লাহর দেওয়া জবান দিয়ে কোনোদিন সে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। চাচা চাচা, ও চাচা চাচা কথাই শুনে লাগো, অল্প কয়েকটা মানুষ আছেন তো, একটু বসে, একটু আমিও হিট হই, 10 মিনিট হইল, একটু হিট হই, ওঠাউঠি করিয়েন না, যে কোটা বসে আছেন একটু চুপচাপ বসে থাকেন। তো আল্লাহ পাক বলছেন, আমার এই সমস্ত জিনিসগুলো দেখার পর তোমরা কোনদিন আমি আল্লাহ শুকরিয়া বান্দা তোমরা আদায় করে শেষ করতে পারবে না। আমার একটা বিষয় আছে, এই বিষয়ের দিকে যাচ্ছি। আমার শুকরিয়া আদায় করে তোমরা কোনদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি এই পৃথিবীর গাছগুলোকে কেটে কেটে কলম বানাও, সমুদ্রে পানিটাকে যদি কালি বানায় না, তারপরে যদি তোমরা শুকরিয়া আদায় করতে শুরু করে দাও, আল্লাহ পাক বলছেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবুও তোমরা কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই কথাটা একটু বেদের দিকে নিয়ে আসেন। বেদ কি বলছে দেখে দেখে, বেদ একই কথা বলছে। বেদ বলছে ওয়াসিদ গিরি সমনসত কজ্জুলং সিন্ধু পাত্র सूर तरु वर्षिका लेखन पत्र मोड़बी गृहीता शरद सर्वकाल तदापि तप गुणा नमिष्परं नया। একই কথা বেদ খুব নকল করে বলছে। এই तमाम পৃথিবী থেকে একটুখানি তাকার পর তুমি আমি রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করতে শুরু করে দাও, গৃহীতা সুর तरु वर्षिका लेखन पत्र मोड़बी, যা আছে সবকিছু তুমি দেখার পর গৃহীতা সারদা সর্বকাল, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহ যত জিনিস সৃষ্টি করেছি, তুমি একটা জিনিসকে দেখো আর দেখার পর তোমরা শুকরিয়া আদায় করতে শুরু করে দাও। বেদ বলছে তদাপি তব গুণা নমিষ্পরং নয়াতি, তুমি কোনোদিন আমি রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। মানুষ কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই শুকরিয়া আরেকটা বেদের ভাষা আরেক জায়গা বলছে কি,